রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পথে শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, মিছিল এখন ঠিক কোথায় আছে এবং ঠিক কি দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছেন জানাবেন? তন্নি, আপনি জানেন যে আজকে সকাল থেকে মূলত যারা জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছিল তারা আন্দোলন করে আসছিল শ্যামলী শিশুমেলার সামনে এবং আগারগা নিউরো সায়েন্সের সামনে। এখান থেকে তারা সারাদিন অবরোধ করেছিল এবং সেখান থেকে বিকাল 6টার পরে তারা আবার মিছিল নিয়ে আসে এখন যমুনার দিকে রওনা দিয়েছিল, যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে। এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রয়েছে, তার আগে এবং পরিবাগের পরে যে মোড়টা রয়েছে শাহবাগের দিকে, সেই জায়গায় তারা এখন অবস্থান করছে। তারা মিছিল নিয়ে যমুনার দিকে যেতে চাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে আহতদের যে সুচিকিৎসার কথা বলা হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, তারা সেইভাবে সেই সুচিকিৎসা বা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাননি। এর জন্য তার দাবি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে তাদের যেমন সম্মাননা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সকল চিকিৎসার ব্যয়ভার এবং তাদেরকে পুনর্বাসন সহ 7 দফা দাবি জানিয়ে আসছে তারা। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যেই পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র নেতাদের পক্ষ থেকে যদি এখানে উপস্থিত হয়ে তারা যদি আশ্বাস না দেন এবং তাদের যে দাবি রয়েছে সেগুলো মেনে নেবেন, এইরকম আশ্বাস দিলেই একমাত্র তারা কেবল এই আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারকন্টিনেন্টালের সামনে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে মূলত এই মিছিলটি আটকে দিয়েছে, কারণ এখান থেকে 2 থেকে 300 গজ দূরেই যমুনা, যে কারণে ওই পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। যে কারণে পুলিশের বাধার মুখে তারা এখানেই এখন রাস্তার মধ্যে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে এবং তারা এখানেই অবস্থান করছে। এখন তাদের বক্তব্য হচ্ছে যে তারা রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে আসবে না এবং তারা এই আন্দোলন প্রত্যাহারও করবে না। তো লাইন দিয়ে আসছিল এবং 31শে জানুয়ারি পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল, যে তার মধ্যেও সরকারের পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হয়নি, যে কারণে তাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে যে বারবার আমরা আশ্বাসের প্রেক্ষিতে ঘরে ফিরে যাই, কিন্তু তার পরবর্তীতে তাদের সেই আশ্বাস আর পূরণ হয় না, যে কারণে সরকারের পক্ষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শাহ ইমন যুক্ত হয়েছিলেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।